ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কেন তিনি তাও তরিত করে বাসার দিকে অগ্রসর হয়? আমার কাছে কোনো খবর নাই, আপনি জানেন কিনা সেটা জানবার জন্য আমি তিনবার করে আপনাকে সালাম দিয়েছি। আল্লাহর পয়গম্বরের চোখের মধ্যে পানি চলে আসলেন। কে কোন উদ্দেশ্য কি বা কারণে সালাম সমর্পণ করে বাসার মধ্যে চলে যায়। আজকের বয়ান সংক্ষিপ্ত করে আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে নিয়ে চলে গেলেন। যে সাহাবীটা চলে যান, ওই সাহাবীটার নাম হলো হযরতে আবু তালহা। ভাইজান, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন গরীব সাহাবী। কেমন গরীব সাহাবী বাজান? শরীরের মধ্যে একটা মাত্র বস্ত্র, যেটা পরিধান করলে নাভি ডাকে না, নাভি ডাকলে হাঁটু ডাকে না। কোন বর্ণনায় এসেছেন একটা কাপড় দিয়ে লজ্জাস্থান ডাকে, আর বাকি অংশ দিয়ে শরীরটাকে আবৃত করে রাখে। এক কথায় একটা মাত্র পোশাক, যে পোশাক দিয়ে আবু তালহা নামাজে আসে, আবার ওই পোশাকটা দিয়েই আবু তালহার স্ত্রী বাসার মধ্যে নামাজ আদায় করে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইজানেরা, আমার বাবাজিরা আমার, বর্তমান সময়ে আমরা আমাদের সন্তানদেরকে কাপড় চোপড়ের কোনো অভাব নাই, পোশাক পরিচ্ছদের কোনো অভাব নাই। একেবারে গরিব মানুষের তারও জামা কাপড়ের কোনো অভাব নাই। জোরে বলেন ঠিক কি না? এরপরেও যখন আযান হয় তখন যুবক বলে, হুজুর আমার শরীর পাক নাই। কথা কন না কে? যুবক বলে, হুজুর আমার কাপড় চোপড় পাক নাই। এ মুসলমান ভাই, এই কথাটা ব্যক্ত করে তুমি হুজুরকে পার করে চলে যেতে পারলে, কিন্তু আমার মালিকের সামনে তুমি কি জবাব দিবে? আমার আল্লাহ পাকের সামনে তুমি কোন কথা বলবে? যে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা আমি তোমার এত যত্ন করে তৈরি করেছি, এত যত্ন করে বানিয়েছি, তোমার যেই জায়গার মধ্যে চক্ষু দরকার আমি সে জায়গার মধ্যে চক্ষু দিলাম। যে চক্ষু দিয়ে যুবক সারা রাত ফেসবুক তুমি চালাও, যে চক্ষু দিয়ে সারা রাত বন্ধুর সাথে তুমি চ্যাটিং করো, বন্ধু একটু মিষ্টি করে কথা বলেছে তাই তোমার চোখের তন্দ্রা তুমি হারাম করে দিয়েছো। শীতকে উপেক্ষা করে রাতভর তুমি গোপনে গোপনে মেসেঞ্জারে চালাও, গোপনে গোপনে ইউটিউবের অশ্লীল বেহায়াপনা দৃশ্যগুলো তুমি দেখতে থাকো। এর যুবক একটা বারের জন্য তুমি চিন্তা করলে না, তোমার এই দুটি চোখ দুনিয়ার কোনো মানুষ তোমারে দেয়নি, দুনিয়ার কোনো অর্থবিত্ত আলা তোমার এই দুটো চোখ দেয়নি, তোমার পিতামাতা এই দুটি চোখের দাবিদার হতে পারে না। জোরে বলেন তো, এই দুটি চোখ আমারে কে দিয়েছে? আর একটু জোরে বলেন কে দিয়েছে? এ মুসলমান ভাইজানেরা আমার, বাবাজিরা আমার, এই দুটি চোখ দিয়ে আমি আরামের খাবার রাতের বেলায় খেয়ে সারা নামাজ না পড়ে আমার বিছানার মধ্যে আমি শয়ন করলাম। আমার আব্বারে বুঝাইলাম আমি ঘুমের মধ্যে বিভোর, আমি আমার মারে বুঝাইলাম আমি ঘুমের ঘরের মধ্যে বিভোর হয়ে গেলাম। আব্বা মা বুঝতে যদিও পারলো না, তুমি পিতামাতারে ফাঁকি দাওনি, তোমার পিতামাতারে শুধু ধোঁকা দাওনি, তুমি তোমার মা বাবারে ধোঁকা দিয়ে তুমি গুনাহের ভিতরে লিপ্তি হয়েছো বাবা। কিন্তু আমার মালিক আল্লাহকে তুমি ধোঁকা দিবে কিভাবে? আল্লাহরে ধোঁকা দেওয়া কখনো সম্ভব? কখনো সম্ভব নয়। আমি আপনি কখনোই আমার মালিককে ধোঁকা দিতে পারবো না। গভীর রজনী হয়ে গেছে, গুনার ভিতরে তুমি মজা পাইতেছো, গুনাহের ভিতরেই তুমি মজা নিতেছো, গুনাহের ভিতরেই তুমি আনন্দ পাচ্ছ। তুমি নজর করে দেখো, তুমি জোয়ান মানুষ, যুবক মানুষ, তাই গুনাহ তোমার মধ্যে মজা কাজ করতেছে। একজন চুল পাকা মানুষ, দাড়ি পাকা মানুষ, গায়ের চামড়াগুলো ঢিল হয়ে গেছে, এই মানুষটা ইশারের নামাজটা সমাপন করে ঘুমের ঘরে যায়, ঘুম পাড়ার চেষ্টা করে, চোখের মধ্যে তন্দ্রা আসে না, ঘুম আসে না। দীর্ঘ সময় পর্যন্ত আল্লাহ পাকের জিকিরে তিনি রত থাকেন।
এরপরেও চোখের মধ্যে ঘুম আসে না। কেন ঘুম আসে না বাজান জানো কি? এই জন্য ঘুম আসে না, আমি ছিলাম একজন যুবক মানুষ, আজকে বার্ধক্যে উপনীত হয়ে গেছি। কত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, না জানি কোন সময় আমার কাছে মালাকুল মউত আজরাইল চলে আসে। এ মুসলমান ভাই, এই চিন্তা চেতনায় পুরো মানুষটার চোখের মধ্যে ঘুম আসে না। জোরে বলেন ঠিক কিনা? কত যত্নের পাখি তুমি, কাজল বরণ টিয়া, সময় হলে যাইবা চলে এই দুনিয়ার সব থুইয়া। সময় হলে যাইবা চলে এই দুনিয়ার সব থুইয়া। কে আমার আপন, কে আমার আত্মীয়, কে বন্ধু, কোনো খবর থাকবে না। খাঁচার ভেতর থেকে প্রাণ পাখিটা উড়াল দিয়ে চলে গেলে আপনি শূন্য খাঁচা জমিনের মধ্যে পড়ে থাকবে। স্ত্রী সেও বলবে তাড়াতাড়ি করে দাফন কার্য সমাপন করো। আত্মীয় স্বজনরা এসে তাও বলবে তাড়াতাড়ি করে দাফন কার্য সমাপন করে দাও। প্রাণ প্রিয় বন্ধু এসে বলবে তাড়াতাড়ি করে দাফন কার্য সমাপন করে দাও। আপনার দেহটা পাহারা দেওয়ার জন্য একটু সময় ওইখানে কেউ দাঁড়িয়ে থাকতে চাইবে না। এই সাদের দুনিয়াটা হলো এই অবস্থার সম্মুখীনে আমরা থাকি বাজান। যতই নাজ নিয়ামত আর যতই আমদ আল্লাহর ভিতরে অবস্থান করি না কেন, আল্লাহর পয়গম্বর বলেন আদ-দুনিয়া উমাজরাতুল আখিরাহ। যুবক রে, দুনিয়াটা তোর আনন্দের জায়গা নয়, দুনিয়াটা তোর উল্লাসের জায়গা নয়, দুনিয়াটা হলো আখিরাতের শস্য ক্ষেত। জোরে কন্না সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইজানেরা, আমার বাবাজিরা, আমার পয়গম্বর আরবি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন তিনি বলেন, ও সাহাবায়ে কেরাম, চলো আজকে সকালবেলা আবু তালহার আঙ্গিনার মধ্যে যাই, দেখি তো আবু তালহার কি অবস্থা। কেন প্রত্যেকদিন ফজরের নামাজ সমাপন করে বাসার মধ্যে চলে যাই, ওখানে খবর নিয়ে আসি বাজান। আজকে আবু তালহার আঙ্গিনার মধ্যে পয়গম্বর আসতেছেন বাজান। কয়েকজন সাহাবীকে সঙ্গে করে নিয়ে ফজর নামাজ বাদ আবু তালহার আঙ্গিনার মধ্যে এসে দরজায় নক করে পয়গম্বর আরবি একবার, দুইবার, তিনবার সালাম দিলেন। তিন সালামেরই জবাব হযরত আবু তালহা দিলেন, কিন্তু পয়গম্বরের সামনে আসতে সাহস হয় না। এর নবীর উম্মতের দল, আল্লাহর পয়গম্বর তিনবার সালাম দিয়ে নিজের জায়গার মধ্যে যখন দাঁড়িয়ে আছে, সালাম আপ হওয়ার পরে আবু তালহা পয়গম্বরের সামনে দাঁড়িয়ে মাথাটা নিচের দিকে দিয়ে দাঁড়িয়ে আছে, চোখ থেকে গাল বেয়ে বেয়ে পানির ফোঁটাগুলো পড়তেছে। আজকে আমাদের চোখ যেন কান্না আসতে চায় না, আমাদের চোখ দুটো গুনায় গুনায় জরাজীর্ণ হয়ে গেছে। পাথর ভেঙে ফেলা সম্ভব হয়, পাথর চূর্ণ বিচূর্ণ করা সম্ভব, কিন্তু চোখ থেকে আমাদের পানি ঝরানো সম্ভব হয় না। আমাদের দিলটা বড় শক্ত হয়ে গেছে, দিলটা বড় কঠিন হয়ে গেছে। মানুষের কষ্ট, দুঃখ, দুর্দশা দেখে আজকে মানুষ তার পাশে দাঁড়ায় না, বরঞ্চ দুঃখ দেখলে মানুষ মানুষের থেকে এখন দূরে অবস্থান গ্রহণ করে। জোরে বলেন ঠিক কিনা? এরে নবীর উম্মতের দল, আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের পয়গম্বর, আমার আপনার প্রিয় নেতা, আমার আপনার প্রিয় নবী, যাকে কেন্দ্র করে तमाम পৃথিবীর কুল কায়নাতকে এত সুন্দর করে সাজানো হয়েছে। আল্লাহর নবী আজকে আবু তালহার আঙ্গিনার মধ্যে দাঁড়িয়ে আছে। আবু তালহা মাথাটা নিচের দিকে দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কান্না করতেছে। পয়গম্বর ডাক দিয়ে বলে, আবু তালহা, কেন তোমার চোখ থেকে পানি বের হয় আমি কি পয়গম্বর জানতে পারি?
আবু তালহা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার সালামের যথাযথ সালামের উত্তর দিতে পারি নাই। একবার নয়, দুইবার নয়, তিনবার আপনি সালাম দিয়েছেন, এরপরে আমি আপনার কাছে এসে হাজির হয়ে গেছি। হুজুর আমারে বেয়াদবি হয়ে গেছে, বেয়াদবি আপনি আমার মাফ করিয়া দিয়েন। আবু তালহা চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কান্না করে। পয়গম্বর আরবি সাইয়্যিদুল মুরসালিন নিজের হাত দিয়ে আবু তালহার চোখের পানিগুলো মুছিয়া দেন আর ডাকতে বলে, তালহা কেন তুমি কান্না করো? তার কারণটা আমার কাছে খুলিয়া বলো। আবু তালহা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি কেন কান্না করি এই কথাটা আপনি শুনতে চান? বলে, হ্যাঁ আমি শুনতে চাই। আবু তালহা ডাকতে বলেন, হুজুর আমার এই যে একটা পোশাক শরীরের মধ্যে দেখতেছেন, এই একটা পোশাকই আমাদের পরিবারের জন্য পোশাক। আমি এই পোশাক পরিয়া আপনার পেছনে ইক্তেদা করে নামাজ আদায় করি। আমি যদি নামাজ আদায় করে আপনার কাছে বসে বসে আপনার কথাগুলো যদি শুনতে থাকি, মনে চায় যে আপনার মুখের বাণীগুলো আমি শুনি, কিন্তু আপনার মুখের বাণী শুনতে গেলে আমার স্ত্রীর সময় মতো নামাজ আদায় করতে পারে না। আমার স্ত্রী যাতে সময় মতো নামাজ আদায় করতে পারে, তাই তো সালাম ফিরানোর সাথে সাথে আমি বাসায় চলে আসি। হুজুর আমার ঘরের মধ্যে একটা গর্ত করা হয়েছে, আমি যখন আপনার পিছনে নামাজ আদায় করি আমার স্ত্রী উলঙ্গ অবস্থায় ওই গর্তের মধ্যে থাকে। আমি যখন নামাজ সমাপন করে বাসার মধ্যে আসি, আমি ওই গর্তের মধ্যে চলে যাই, এই কাপড় পরিধান করে আমার স্ত্রী নামাজ পড়ে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইজানেরা আমার, বাবাজিরা আমার, পয়গম্বরের সাহাবী হয়ে এত কষ্ট করেছেন বাজার, কত কষ্ট আমার নবীর সাহাবীরা করেছেন, কত কষ্ট পয়গম্বর নিজে করেছেন। পয়গম্বর বলেন, আমি তবুকের যুদ্ধে 3টা পাথর পর্যন্ত আমার পেটের সঙ্গে বেঁধে রেখেছি, আমার সাহাবীরাও 2টা করে পাথর পেটের সঙ্গে বেঁধে রেখেছে। এ মুসলমান ভাইজানেরা আমার, বাবাজিরা আমার, আল্লাহর পয়গম্বর চোখ ভর্তি পানি নিয়ে সাহাবাদেরকে নিয়ে চলে আসলেন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, ও সাহাবায়ে কেরাম, আবু বকর কই, ওসমান গনি কই? তেনারা দুজনই বলতেছেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমরা হাজির আছি। তোমাদের মতন ধনী ধনী সাহাবী থাকতে আমার আবু তালহা পোশাকের অভাবে নামাজ জামাতে আদায় করতে পারে না। তোমাদের মতন বিচক্ষণ সাহাবী থাকতে আমার আবু তালহার এত দুঃখ, এই দুঃখের খবর কি তোমরা নেও না? এ মুসলমান ভাই, আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেছেন, তুমি অতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুসলিম হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তুমি অপরের ব্যথায় ব্যথিত না হবে। আজকে আমি নিজে কেমন করে বাঁচবো এই চেষ্টা, এই ফিকির আমার মধ্যে চলতেছে বাজান। আমি বাঁচলেই নাকি পিতার নাম এর আগে আর বলা চলবে না। এ মুসলমান ভাই, না না, আল্লাহর পয়গম্বরের শিক্ষা এটা নয়। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, অতক্ষণ পর্যন্ত তুমি পূর্ণাঙ্গ মুমিন আর মুমিনা হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার হেফাজত, তোমার অঙ্গ প্রত্যঙ্গ থেকে অপর ভাই নিরাপদ না থাকবে। আজকে একটুখানি খেয়াল করে দেখি তো আমি কতটুকু আমার নিরাপদে আছি, আমার কতটুকু আমার ভাই আমার জন্য নিরাপদে আছে, আমার পরিবার পরিজন কতটুকু আমার কাছ থেকে নিরাপদ পাচ্ছে। যদি পরিপূর্ণ হতে চাই তাহলে অবশ্যই পয়গম্বরের জীবনী খেয়াল করতে হবে। এর নবীর উম্মতের দল আজকে আবু বকর, ওসমান গনি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে আর বলতেছেন, হুজুর আমরা এখনই চলে যাই, আবু তালহার কাপড় চোপড়ের ব্যবস্থা করি। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইজানেরা আমার, বাবাজিরা আমার, আশিক আর মাশুক এটা একটা গোপন খেলা। বর্তমান সময়ের প্রেমিক আর প্রেমিকের গোপন খেলা। জোরে বলেন ঠিক কিনা? প্রেমিক প্রেমিকের গোপন খেলা
এই খেলা লোকেরা জানলে নিজেরা লজ্জাবোধ হয়, লোকেরা বুঝতে পারলে নিজেদের আনন্দটা মাটি হয়ে যায়। আশিক আর মাশুকের এই প্রেম খেলার মধ্যে ওই মানুষটাই পরিপূর্ণ তৃপ্তি পায়, যেই মানুষটা আশিক আর মাশুকের খেলার মধ্যে লিপ্ত হয়ে গেছে। এরে নবীর উম্মতের দল, দুনিয়ার মজা পাই, দুনিয়ার সব বস্তুর মজা আমি আপনি পাই, কিন্তু আমার মাশুক আল্লাহ কি উদ্দেশ্যে এই ধরাধামে আমাকে নিয়ে আসলেন, কেনই বা আমাকে এত সুন্দর করে তৈরি করলেন, এই খবর আজকে আমার আপনার কাছে নাই। আহকামুল হাকিম রব্বুল আলামিন ডাকতে বলেন, ইয়া আইয়ুহান নাস মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহু আকবার বলেন। আহকামুল হাকিম রব্বুল আলামিন ডাকতে বলেন, এ লোক সকলেরা, এই যে তাআলার গোলামি করবা, ও আমার ভাইজান, আজকে দুনিয়ার এই ধরাধামে আসি আমি আপনি আল্লাহর গোলামির পরিবর্তে মানুষের গোলামি শুরু করে দিয়েছি। আমার মালিকের গোলামির পরিবর্তে আজকে দুনিয়াদারিতে লিপ্ত হয়ে গেছি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আহকামুল হাকিম রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছি, শুধু তোমাদেরকে সৃষ্টি করে আমি ছাড়ি নাই, তোমাদের পূর্ববর্তী লোকদেরকেও আমি সৃষ্টি করেছি। ও আমার ভাইজান, কেন আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন? লাআল্লাকুম তাত্তাকুন, তার বরত্বর মাধ্যম দিয়ে যেন আমরা মুত্তাকিনের পথ অবলম্বন করতে পারি। মুত্তাকিন যদি আমি আপনি হতে পারি বাজান, তাহলে এই দুনিয়ার দুঃখ দুর্দশা আমার কাছে কোনো কিছুই মনে হবে না। আমি যদি পরহেজগার অবলম্বন করতে পারি, দুনিয়ার সমস্ত অনাসক্তি বাতিল শক্তি আমার থেকে দূরে চলে যাবে। আজকে আমি আপনি মুত্তাকিন হতে পারি নাই বাজান, যে কারণে দুনিয়ার জিন্দেগির পথ আমার আপনার কাছে সংকীর্ণ, আখিরাতের জিন্দেগির পথ তো আরো সংকীর্ণ হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহু আকবার বলেন। এ মুসলমান ভাইজানেরা, আমার বাবাজিরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ডাক দিয়ে বলেন, শোনো, দিনের কাজ করা তোমার জন্য একটু কষ্টকর হবে। প্রাথমিক অবস্থায় বেনামাজিদের নামাজ পড়া একটু কষ্ট, ওযু করতে হয়, নামাজ পড়তে হয়, শরীর পাক পবিত্র রাখতে হয়, একটু কষ্টকর মনে হবে। আল্লাহ ডাক দিয়ে বলেন, এই দিনের পথে চলা তোমার জন্য একটু কষ্টকর হতে পারে। একটা বারের জন্য তুমি সামনের দিকে অগ্রসর হয়ে দেখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই পথে পরিচালিত করবার জন্য দায়িত্ব আমি গ্রহণ করে নেব। জোরে কোন সুবহানাল্লাহ। কেন কেন আল্লাহ আমাদেরকে জিম্মাদারি নেবেন, আমাদের দায়িত্ব তিনি কেন গ্রহণ করবেন? এই জন্য গ্রহণ করবেন যে তিনি আমাদেরকে অত্যন্ত সুন্দর করে তৈরি করেছেন বাজান। এই মুসলমান ভাইজানেরা, আমার বাবাজিরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের মাধ্যম দিয়ে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো বানায় ফেললেন। আল্লাহ রাব্বুল আলামিন জমিন বানিয়েছেন কুন ফায়াকুন বলিয়া, আসমান বানিয়েছেন কুন ফায়াকুন বলিয়া, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র বানিয়েছেন কুন ফায়াকুন বলিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোটায় পৃথিবীটাকে সুন্দর করে বানিয়েছেন কুন ফায়াকুন বলিয়া। কেবলমাত্র শুধুমাত্র মানুষের এই সুন্দর চেহারাটা কুন ফায়াকুন বলে বানান নাই, সুন্দর চেহারাটাকে আল্লাহ পাক তার কুদরতি হাত দিয়ে মেহনত করে বানিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ।
এ মুসলমান ভাইজানেরা আমার, বাবাজিরা আমার, এই চেহারাটার দাম অনেক বেশি। এই চেহারাটার মধ্যে একটা জবান আছে, এই জবানের দামটা আরো বেশি বাজান। আল্লাহর পয়গম্বর ডাকতে বলেন, শানের মধ্যে যত ধার, অস্ত্রের মধ্যে যত ধার, তীরের মধ্যে যত ধার, একজন মুমিনার জবানের চাইতে, জবানটা হলো তার চাইতেও বেশি ধার। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জবান দিয়ে মুমিনা যখন কথা বলে 100% সেটা বাস্তবায়িত হবে। কিন্তু বর্তমান সময়ে আমার জবান আর কাজ করতেছে না বাজান, আপনার জবান আর কাজ করতেছে না। তার কারণ হলো একটাই, এই জবান দিয়ে আমরা সারা দিন অহেতুক কার্যকলাপ করে বেড়াই। এই জবান দিয়ে আমি আপনি ফাহিশা কার্যকলাপের ভিতরে লিপ্ত থাকি। আসলে যেই উদ্দেশ্যে জবান আমার মালিক দিয়েছেন, সেই উদ্দেশ্যে আমার জবানকে আমি রত রাখতে পারি না। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, যার জিহ্বার ঠোঁট জিকির করতে করতে তরতাজা থাকবে, আল্লাহর পয়গম্বর বলেন ওই মানুষটা হাসতে হাসতে বেহেশতে যাবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ কিয়া মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ মুমিনু কা কাম হায়, আল্লাহ আল্লাহ মুমিনু কা কাম হায়। এ মুসলমান ভাইজান, আল্লাহ নামের এত মজা, এত স্বাদ, এটা ওই মানুষটাই বুঝতে পারে যেই মানুষটা আল্লাহ পাকের নামের সাথে সম্পর্ক তৈরি হয়ে গেছে। আমার সম্পর্ক তো মোবাইল ফোনের সাথে, আমার সম্পর্ক তো টেলিভিশনের সাথে, আমার সম্পর্ক তো বন্ধু মহলের চাষকালের আড্ডার মধ্যে। আমি যদি সম্পর্ক আল্লাহর সাথে তৈরি করতে পারতাম, আমার চলাটা আল্লাহর সন্তুষ্ট হতো, আমার বলাটা আল্লাহর সন্তুষ্ট হতো, আমার সব কিছু কার্যক্রমটা আমার মালিকের সন্তুষ্ট চিত্তে হতো। আমার মালিক অসন্তুষ্ট হয় এরকম কোন কাজ আমি আপনি করতে পারতাম না। কেন করতে পারতাম না? কারণ তিনি তো আমাদেরকে বড় চমৎকার করে বানিয়েছেন। আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। কত সুন্দর করে আমার আল্লাহ আমাদেরকে বানিয়েছেন। চন্দ্র কত সুন্দর, সূর্য কত সুন্দর, গ্রহ নক্ষত্র কত সুন্দর, পর্বতমালা কত সুন্দর, পৃথিবীর যে প্রান্তেই তাকান সুন্দরের সুন্দরে যেন আপনি পরিপূর্ণ হয়ে যাবেন, পাগল পারা হয়ে যাবেন। সমস্ত সুন্দরের চাইতে আমার আল্লাহ আমাকে বড় সুন্দর করে বানিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আসমান সুন্দর, জমিন সুন্দর, দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানেন না? আসমান সুন্দর, বলেন আসমান সুন্দর, জমিন সুন্দর, দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। না জানি কত সুন্দর তুমি আল্লাহ, না জানি কত সুন্দর তুমি আল্লাহ। মারহাবা বলে। দুনিয়ার নিয়ামত রাজি যদি এত সুন্দর হয়, না জানি আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কত সুন্দর। আল্লাহর এই সুন্দর আমি আপনি দেখতে পারবো, বুঝতে পারবো, উপলব্ধি করতে পারবো। আমি আপনি যদি তয়রা হইতে পারি, পরহেজগার হইতে পারি, মুত্তাকিন হইতে পারি, আল্লাহর সন্তুষ্টি বিধানে যদি আমার আপনার জীবনকে সুন্দর করে সাজাইতে পারি। সুন্দর করে সাজাইতে চাইলে আমাকে গুনাহমুক্ত জীবন বানাইতে হবে। গুনার মধ্যে আমাকে যাওয়া চলবে না, সন্তান থেকে গুনার মধ্যে যাইতে দেওয়া চলবে না। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ইমানদারেরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, আহল বাইতদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আসুন বাজান আমি আপনি একটু জাহান্নামের আগুন থেকে বাঁচবার জন্য চেষ্টা করি। কত পাপ কত অন্যায় এই জীবনে হয়ে গেছে বাজান, আমার মালিক ছাড়া দুনিয়ার কেউ জানে না। আল্লাহ ডাক দিয়ে বলেন, গোলাম জীবনের সব চাইতে বড় গুনাহ যদি তোমার দ্বারা সংগঠিত হয়, একবার দিলের মধ্যে রাখো ভয়, আমি তোমার জীবনের গুনাহগুলোকে maaf করিয়া দেব। জোরে কন্না সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়, আহকামুল হাকিমিন রব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার বলেন। আহকামুল হাকিম রব্বুল আলামিন তিনি ডাকতে বলেন, এ মুসলমান ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজে বয়ান করেছেন, এ জগতের বান্দা বান্দি, পাহাড় সমপরিমাণ যদি তোমার গুনাহ হয়, যদি সাগরের ফেনার সমপরিমাণও তোমার যদি গুনাহ হয়ে যায়, একটা বারের জন্য আমি মালিকের দরবারে শরণাপন্ন হও। তুমি যত পাপিষ্ঠ ব্যক্তি হও না কেন, আমি আল্লাহ পাকের কাছে একটুখানি শরণাপন্ন হও। আমি আল্লাহই পারি তোমার সমস্ত পাপকে মোচন করে দিতে, আমি আল্লাহই পারি তোমার সমস্ত পাপকে ক্ষমা করে দিতে। কেন আল্লাহ পাক আমার পাপকে ক্ষমা করবেন না বাজান? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলো রহমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলো রহিম। তিনি যত দয়া যত মায়া তেনার মধ্যে আছে বাজান, দুনিয়ার আর কারোর মধ্যে অত মায়া অত দয়া তেনার মধ্যে থাকবে না। এর নবীর উম্মতের দল, আমি আমার যুবক ভাইদেরকে হাতে ধরে বলে যাই, পায়ে ধরে বলে যাই, যুবক শরীরের রক্ত এখনো ঠিক আছে, শরীরের চামড়া পর্যন্ত ঠিক আছে। এই যৌবনে যদি তুমি আমি যদি মালিকের দরবারে দাঁড়িয়ে কালামে পাকের তেলাওয়াত করতে থাকি, আমার মালিক বড় খুশি হয়ে যাবে। এই যৌবনের সময় যদি আমি আর তুমি মালিকের কদমে সেজদা দিয়ে তাসবিহ পাঠ করতে পারি, আমার এই তাসবিহ সাত আসমান বেদ করে আরশে মুআল্লায় চলে যাবে। তাই আসো বাজান, আমি আপনাদের ছেলে, আমি আপনাদের সন্তান হিসেবে বলে যাই, আল্লাহ আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধে আচরণের কোনো সুযোগ নাই। যদি মুক্তি পেতে হয় কোরআনের পথেই আমাকে আপনাকে অবিচল থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আপনাদের সকলকে সেই তৌফিক দান করে দেন। সকলেই বলি আমিন, আর জোরে বলি আমিন। আমাকে যে সময়